আমাকে কত নাজ নিয়ামত ভোগ করাইতেছে রে মুসলমান, কোনদিন কোন জিনিসের বিল তিনি লেখেন নাই। এই সূর্য আমাদেরকে আলো দিতেছে, কোনদিন কি বিল লেখছে নাকি? কোনদিন কিন্তু বিল লেখে নাই। আল্লাহ তাআলা দুনিয়ার সূর্যলগ্ন থেকে সূর্যের আলো দিতেছে, একদিন এই সূর্য আলো কিন্তু বন্ধ হয়ে যায় নাই, আল্লাহ কিন্তু বন্ধ করে দেন নাই। ভাইরা আমার, আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় কত আমরা নাফরমানি করি, কত মুসলমানের সন্তান হয়েও কি নাফরমানি করে কি করে না? আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর নবীর সাথে দুশমনি করে, কাজের ধারা হোক কথার ধারা হোক, করে কি করে না? ভাইরা আমার, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমানের সন্তান তো কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। মুসলমানের সন্তানের কাজ এটা না। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আখিরাতের সামানা নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে, কিন্তু আপনি আর আমি আখিরাতের সামানা জোগাড় করতে হবে কি হবে না এটা আমরা বুঝিও না। দুনিয়ার যত ধরনের যে লাভ আছে এটা আমরা সব সময় বুঝি। দুনিয়ার মধ্যে আপনি কাজ করতেছেন, আপনি ইবাদতের মধ্যে করতে পারেন, ইবাদত করতে পারেন। আল্লাহর নামটা যদি আপনি জমির মধ্যে কাজ করতেছেন, যদি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ যদি আপনি পড়েন, আপনার ওযু লাগবে না। এই তাসবিহ যদি পড়েন, আপনার কাজের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবে, এবং প্রত্যেকটা শব্দ বলার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে আপনার জন্য এক একটা ফলের গাছ বানায় রাখবে। মুসলমান, আমরা তো মুসলমান, আমাদের প্রত্যেকটা কাজ ইবাদতের মধ্যে হওয়া চাই। বেশি মানুষের দরকার নাই, অল্প মানুষ কি, অল্প মানুষ হইলে তার ভিতর থেকে যদি কিছু দিনই কথা বলা হয়, যদি সেটার উপর আমল করে, আল্লাহর কাছে কি ওইটা অনেক বড় পছন্দনীয়, আল্লাহর কাছে অনেক বড় কি দামি। এজন্য যে কথাগুলো বলবো শোনার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ভাইরা আমার, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইলেন। দুনিয়ার মধ্যে কত বড় লোক, কত টাকাওয়ালারা বসবাস করে। কোন গরিব ভাই যদি, কোন গরিব মানুষ যদি চিন্তা করে আমি দুনিয়ার মধ্যে কত জীর্ণশীর্ণ ভাবে জীবন যাপন করি, কিন্তু আমার বাড়ির পাশের প্রতিবেশী তিনি কত টাকাওয়ালা, তিনি কত টাকা পয়সার মালিক, আল্লাহ তাকে বানিয়েছে। আমি এই শীতের দিন, এই শীতের মধ্যে আমি একটা সুন্দর জামা গায়ে দিতে পারি না, শীতের পোশাক গায়ে দিতে পারি না, আমার ছেলে সন্তানদেরকে আমি একটা শীতের পোশাক কিনে দিতে পারি না। আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ গো, আমি একটা সুন্দর পোশাক কিনতে পারি না, কিন্তু আমার প্রতিবেশী, আমার ভাই, তাকে তুমি কত টাকা পয়সার মালিক বানিয়েছো। ভাইরা আমার, আমরা আমাদের জায়গা থেকে যদি আমাদের নিচের দিকে তাকাই, যে আরেকজন ব্যক্তি আল্লাহ তাকে গরিব বানাইছে, আমার চেয়ে যে নিচে আছে তার দিকে যদি তাকাই, আমাদের অন্তরের চক্ষু খুলে যাবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, তোমাকে দুনিয়ার মধ্যে আমি যে নাজ নিয়ামত গুলো দিয়েছি, তুমি তোমার নিয়ামতের যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতকে বাড়াইয়া দিব। বান্দা, তুমি যদি নিয়ামত পেয়ে যদি তুমি না শুকরিয়া করো, তুমি যদি শুকরিয়া আদায় না করো, আমি তোমার নিয়ামতকে ছিনায় নিব। এই জন্য একজন টাকাওয়ালার মালিক অনেক টাকা পয়সা আল্লাহ তাকে দান করছে, সেটা দেখে কি আফসোস করা যাবে নাকি? সেটা দেখে আফসোস করা যাবে না রে মুসলমান। আমার চেয়ে নিচে যে আছে তার দিকে তাকাইতে হবে। এক ব্যক্তি আফসোস করতেছে, আল্লাহ আপনি আমাকে একটা সুন্দর পোশাক কেনার সামর্থ্য দেন নাই, আমার পায়ের মধ্যে জুতা নাই, স্যান্ডেল নাই। সেই ব্যক্তি ঘর থেকে যখন এটা বলতে বলতে বের হইতেছে, ঘরের দরজার সামনে আরেক ব্যক্তি মুসাফির এসে হাজির। সেই ব্যক্তি দেখতেছে ওই মুসাফির লোকটা দাঁড়িয়ে আছে, তার একটা পাই নাই। ভাইরা আমার,
যে ব্যক্তির পা নাই তার কত কষ্ট, হাঁটতে পারে না, আর একজনের উপর ভর করে হাঁটতে হয়। কিন্তু যার পা আছে সে যে আফসোস করলো, সে যদি সারা জীবনেও যদি জুতা স্যান্ডেলের ব্যবস্থা না হয়, কোনো সমস্যা আছে নাকি? আগের যুগের মানুষ, আগের যুগের মুরব্বীরা, তারা কি কোনোদিন জুতা স্যান্ডেল পাই দিছে নাকি? এক এক গ্রামে যারা অনেক বড় লোক তাদের দু একজনের জুতা স্যান্ডেল থাকতো। ভাইরা আমার, এই জন্য কোনো জিনিস নিয়ে আফসোস করা যাবে না। দুনিয়ার মধ্যে যারা আজকে ভোগ বিলাসী করতেছে, যারা আল্লাহর শুকরিয়া পেয়ে আল্লাহর না শুকরিয়া করতেছে, শুকরিয়া আদায় করতেছে না, আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে ছিনায় নিতে পারে কি পারে না? পারে কি পারে না? অবশ্যই পারেন। ওই ব্যক্তি তার দেখে পাই নাই, সে বলতেছে আল্লাহ আপনি আমার জুতা নাই আমি অভিযোগ করলাম, আমার সুন্দর কাপড় নাই আমি অভিযোগ করলাম, কিন্তু যার পা নাই সে তো হাঁটতে পারে না। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমার স্যান্ডেল লাগবে না, ভালো পোশাক লাগবে না, মাওলা আমি তোমাকে চাই, তোমাকে যদি আমি পাই দুনিয়ার সব কিছু আমি পেয়ে যাব। দুনিয়ার মধ্যে এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়ায় আমরা থাকতে আসি নাই। দুনিয়ার মধ্যে আমরা সবাই কেমন যেন চকিদারের মতো। বলতে পারেন হুজুর চকিদারের মতো কেন বললেন? কারণ চকিদার মাল পাহারা দেয়, গ্রাম পাহারা দেয়। দুনিয়ার মধ্যে আপনি আর আমি আসছি পাহারা দেওয়ার জন্য, সব কিছু করতেছি। যখন আমাদের মৃত্যুর এলান হয়ে যাবে, যখন আমরা দুনিয়া থেকে চলে যাব, সব কিছু রেখে চলে যাইতে হবে না? দুনিয়ার মধ্যে সব কিছু পড়ে থাকবে, কিন্তু আপনি আর আমি একদিন থাকবো না। এই দুনিয়ার মধ্যে কত রাজা বাদশা আসলো আর গেল, কেউ তো চিরস্থায়ী ভাবে থাকতে পারলো না। ধন সম্পদ দিয়ে যদি হায়াত কেনা যাইতো, দুনিয়ার যারা ধনী আছে তারা সব হায়াতকে ক্রয় করে নিয়ে যাইতো। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে অনেক ক্ষমতাধর লোকেরা ছিল, অনেক বড় বড় ক্ষমতাধরেরা ছিল, যারা সারা বিশ্ব শাসন করেছে। অনেক বড় বড় ক্ষমতাধর ছিল, তারা দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। এই জন্য আপনি আর আমি কি থাকতে পারবো কি পারবো না? পারবো না। দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়। এই দুনিয়ার মধ্যে কতজন আশায় বুক বেঁধেছিল যে দুনিয়ার মধ্যে থাকবো, যে এই বছর না আগামী বছর থেকে দাঁড়িয়ে রাখবো, এই বছর না আগামী বছর থেকে হজ করব, হজ করার পরে নামাজি হয়ে যাব। এমন অনেক মানুষ আছে না নাই? আফসোস করছে, আশা করছে যে আমি নামাজি হয়ে যাব এই মাস না আগামী মাস, আগামী মাস না আগামী 6 মাস, আগামী 6 মাস না 1 বছর পর থেকে নামাজ পড়া শুরু করব। কিন্তু তার জন্য তার যখন মৃত্যুর যখন চিঠি চলে আসছে, যখন মৃত্যুর এলান হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে যখন তার হায়াত শেষ হয়ে গেছে, তখন কি এই দুনিয়ার মধ্যে তার জন্য কি মুনকার নেকির কি অপেক্ষা করছে নাকি? আজরাইল কি অপেক্ষা করছে নাকি? করে নাই। ভাইরা আমার, এই জন্য দুনিয়ার মধ্যে আসার যেমন সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আগে বড় ভাই আসে, তারপরে মেঝো ভাই, তারপরে সেজো ভাই, তারপরে ছোট ভাই। কিন্তু যাওয়ার সময় কি কোনো সিরিয়াল আছে নাকি? দুনিয়ার মধ্যে দেখা যায় দাদা দুনিয়ার মধ্যে থাকে, কিন্তু নাতি দুনিয়া থেকে চলে যায়। ভাইরা আমার, এই জন্য দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়, দুনিয়ার মধ্যে বীর বাহাদুরের জায়গা নয়। দুনিয়ার মধ্যে আমরা মুসাফির হিসাবে আসছি ক্ষণিকের জন্য, কেমন যেন আমরা এই দুনিয়ার মধ্যে মেহমান। যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা হয়ে যাবে যে ভাঙা থানার পুকুরিয়া নাজিরপুরের অমুক ব্যক্তি অমুক বান্দা তার হায়াত শেষ হয়ে গেছে, তার হায়াতের লিমিট শেষ হয়ে গেছে, আজরাইল যাও তার জানটাকে কবজ করে নিয়ে আসো।
কোনো অজুহাত চলবে নাকি? কোনো অজুহাত চলবে না। যে সামনে আমার মেয়ের বিবাহ বা আমার সামনে আমার ছেলেকে বিবাহ করাবো, যত কাজ থাকুক না কেন, কোনো অজুহাত কি চলবে নাকি? কোনো অজুহাত চলবে না। এই জন্য এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। ভাইরা আমার, হঠাৎ করে মৃত্যুর ডাক চলে আসবে। গত কয়েকদিন যাবত, গত এক সপ্তাহ যাবত শুধু মৃত্যুর ডাক, মৃত্যুর ডাক ভাঙায়। গত এক সপ্তাহে প্রায় 6 জন যুবকের মৃত্যুবরণ হয়েছে রোড অ্যাক্সিডেন্টে। কখন জানি আপনার আর আমার মৃত্যুর ডাক চলে আসে, বলা যায় না কখন যে আমাদের মৃত্যুর ডাক চলে আসে। ভাইরা আমার, কত যুবকের লাশের খবর শোনা যায়। কত সময় আমরা সড়কে, রোডে চলার সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। যে কথা বলতেছিলাম, গত এক সপ্তাহ আমাদের ভাঙার মধ্যে অনেক তাজা তাজা প্রাণ, আমাদের পরিচিত যুবক মানুষ এখনো পর্যন্ত বিবাহ করতে পারে নাই। তারা বাইক অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গেল। কখন জানি আপনার আর আমার মৃত্যুর ডাক চলে আসে, বলা যায় না। যখন হায়াতের যখন লিমিট শেষ হয়ে যাবে, তখন এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারবে না। এটা থাকার জায়গা নয়। কত মানুষ রাত্রে কত আশা নিয়ে ঘুমায়, রাতের মধ্যে আশা নিয়ে ঘুমায়, বালিশের মধ্যে মাথা লাগায় চিন্তা করে, কত আশা নিয়ে চিন্তা করে আগামীকাল সকাল হবে, আমি এখানে যাব, অফিসে যাব, আদালতে যাব, কত কাজ করব, কত কিছু করব, কত আশা নিয়ে ঘুমায়। কিন্তু এমনও তো হয়, হায়াত যদি শেষ হয়ে যায়, আল্লাহর ডাক যদি চলে আসে দুনিয়া থেকে, মসজিদের মাইকে এলান হয়ে যায়, অমুক গ্রামের অমুক ব্যক্তি দুনিয়ায় নাই, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, তার জানাজা 12টার সময় স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এই দুনিয়া থাকার জায়গা নয় রে ভাই। কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়ায় আমরা থাকতে আসিও নাই। এই জন্য কবরের সামানা জোগাড় করে নিয়ে যাইতে হবে। কবরের সামানা যদি আপনি জোগাড় করে নিয়ে না যান, ওই কবরের মধ্যে যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি কোনো উত্তর দিতে পারবেন না, আপনার জবান থেকে কোনো কথা বের হবে না। এই জন্য দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার এই মোহে পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। আল্লাহকে ভুলে ভুলে আল্লাহর সাথে নাফরমানি করতে করতে অন্তরটাকে ময়লা বানিয়ে ফেলছি। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়ায় কেউ থাকতে পারবেও না। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি,
কবর যে তোর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করলি কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করলি কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আমাদের আসল ঠিকানা কোথায়? আমাদের আসল ঠিকানা কোথায়? আসল ঠিকানা কবর। এই দুনিয়ার মধ্যে কবরের সামানা জোগাড় করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, কিন্তু কবরের সামানা যদি জোগাড় করে না যাইতে পারি রে মুসলমান, কবরের আযাব বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ অনেক বড় দয়ালু, কিন্তু আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ দয়ালু না? অবশ্যই দয়ালু। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে